কি হুজুর, আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না, একমাত্র প্রমাণ এটা না, একমাত্র প্রমাণ এটা। যদি 4 জন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস থেকে ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া স্পষ্ট আনা হয়েছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট। সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন, সেই প্লয়টা কি? মানে এটার সাথে তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি মূল হবে আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয়, চুল থেকে স্যাম্পল নেওয়া হয়, ঘাম থেকে স্যাম্পল নেওয়া হয়, বিছানা থেকে, তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়। সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আমি ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনি জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তারপরে আমার জ্ঞান আছে না, আমি এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি তো বুঝতে চাচ্ছেন না। তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমাকে বুঝাতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে, সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষ্টাঘাত। আর যদি 4 জন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে। অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী, তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক স্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু 4 জন সাক্ষী যদি নাও থাকে, সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আর আপনি বলছেন আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে 4 জন সাক্ষ্য সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর, প্রয়োগ তত কঠোর। না হুজুর, এখানে তো হুজুর আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া। শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। হুজুর আমি বুঝতে চেষ্টা করি, হুজুর আপনার কথা শুনলে তো সারা দিনই শুনতে হবে। আমি একটু আমার কথা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে, শুধু 4 জন প্রত্যক্ষ। না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে। 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে, একটা বাচ্চাকে 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষু সাক্ষী লাগবে তো। 4 জন থাকলো চাক্ষু সাক্ষী লাগবে তো চাক্ষু সাক্ষী। আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো, জানালা তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে মনে হয়? হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি? এবার আপনি সেকেন্ডারিতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে, ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে, সব জায়গায় সব রকম হচ্ছে। বাংলাদেশেও বলতেছি না, আপনি আমাকে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না। যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণ ধর্ষিতাকে মাইরে ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে। অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি,
যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে না না, সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? কার বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্য কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো? মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা। আচ্ছা, এইটা কি শরিয়া সাপোর্ট করে যে বাবা মা দাদা দাদি বা নানা নানিকে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, কিন্তু বাবা মা দাদা দাদি বা নানা নানি যদি ছেলে মেয়ে বা নাতি নাতনিকে খুন করে তবে খুনির মৃত্যুদণ্ড হবে না? এটা কোন সোর্সে পেলেন? আমি এটা পাইতেছি হচ্ছে ল 1.2.4 সহিহ তিরমিজি হাদিস 994-995। কিসে আবার বলেন? আমি এটা পাইতেছি সহিহ তিরমিজি হাদিস 994-95, শাফি আইন পৃষ্ঠা 584, ল 124। আপনি এটা জানেন কিনা, মানে আপনার তো এগুলি মুখস্থ, আপনি জানেন কিনা? জানলেই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। যে সেটা হচ্ছে যে বাবা মা দাদা দাদি যদি ছেলে বা নাতি এদেরকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যদি ছেলে উপরের দিকে খুন করে তাহলে হবে, নিচে দিকে করলে হবে না। ইজ ইট ট্রু যে এটা শরিয়ার অন্তর্ভুক্ত? না, তাদের উপর শাস্তি প্রয়োগ হবে, তাদের উপরে শাস্তির প্রয়োগ হবে। শরিয়া আইনের মধ্যে কি এইটা অন্তর্ভুক্ত যে মুসলমানকে মারার জন্য মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুসলমান যদি অমুসলমানকে মারে তাহলে মৃত্যুদণ্ড হবে না? অমুসলমান যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধীনে থাকে, তখন তো মুসলমানের শাস্তি হবে। পরিষ্কার করে বলেন, মানে বাংলাদেশে যদি একজন মুসলমানকে মারে তাহলে তো এটা মৃত্যুদণ্ডের মতো, কিন্তু যদি বাংলাদেশে একজন মুসলমান একজন অমুসলমানকে মারে তাইলে কি তার মৃত্যুদণ্ড হবে না? মানে ব্যাপারটা কিরকম? অমুসলিমটা যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের সবকিছুকে মেনে নিল, বর্ষতা স্বীকার করলো, তখন তার হত্যার বিচার হবে। জিম্মি হইলে মানে তার অধীনে থাকলে, মানে জিম্মি অধীনে না, রাষ্ট্রের অধীনে থাকলে। রাষ্ট্রের অধীনে বলতে মানে বাংলাদেশ দিয়ে একটু বুঝান তো, বাংলাদেশের অমুসলমানরা মারলে পরে তার মৃত্যুদণ্ড হবে না সেইটার ক্ষেত্রে? যদি এখানে শরিয়া আইন বলবৎ থাকে আর রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকে, তখন তারা জিম্মি বলে গণ্য হবে। ওকে, মুরতাদ কাকে বলা যেতে পারে? আমি 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 অনেকগুলা সূরার জায়গায় দেখতে পাচ্ছিলাম যে আপনি আসলে আরেকজনকে অমুসলমান বলা বা মুরতাদ ঘোষণা করা সেটা একটু কঠিন, সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনি বলেন তো একটা হাদিস, দু একটা হাদিস বলবো, একটা বলেন। এইটা নবীজির ওহী লেখক যিনি ছিলেন, যিনি সাদ, সেই ইবনে মানে 3 জনকে আমরা পাইতেছি যারা আসলে ধর্ম নেওয়ার পরে ধর্ম ত্যাগ করছিল। একজনের নাম হচ্ছে হারিথ, একজনের নাম হচ্ছে নবীজির ওহী লেখক ইবনে সাদ, এবং একজন হচ্ছে ওবায়দুল্লাহ। এই 3 জনের কাউরেই মৃত্যুদণ্ড কেন কোনো শাস্তি তিনি দেন নাই। তিনি মনে কষ্ট পেয়েছেন এবং সর্বদা কিন্তু মেনে চলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই। বাকারা 256 নম্বর আয়াত। সব ঠিক আছে। সহিহ বুখারীর 9ম খণ্ড হাদিস 318 আছে। জাবির বিন আব্দুল্লাহ, আমি হাদিসটা পড়ি, আপনি পড়তে বলছেন। আমি তো বললাম, এবার আপনার মনে পড়ে গেল, আপনি বলেন। জি, বুখারী শরীফের শেষ খণ্ডে স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি মুরতাদ হয়, ইসলাম গ্রহণের পর ইসলাম ছেড়ে দেয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করে। সহিহ বুখারীতে হাদিস একেবারে শেষ খণ্ডের শেষ দিকে স্পষ্ট উল্লেখ আছে। এখন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দেন নাই, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এই হুকুম বলবৎ হয় নাই। এই হুকুম বলবতের আগে যেমন শরীয়তের মধ্যে তো অনেকে ইসলামের প্রাথমিক অবস্থায় নেশা করতেন, মদ পান করতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু যখন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন, তখন তো আর নামাজের বাইরেও মদ ধরার সুযোগ নাই, পরেও মদ ধরার সুযোগ নাই। আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন,
তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা বলবৎ হয় নাই। কিন্তু মুরতাদের শাস্তি যখন মৃত্যুদণ্ড এটাকে যখন বলবৎ করা হলো, কিন্তু হাদিস তো পরে, হাদিস তো পরে, এই হাদিস তো সংকলন হচ্ছে শোনেন পরে। না আগে বুখারীর আরে এই শোনেন না, জি বুখারীর আমি তো বলতেছি, আমি একেবারে বুখারীর শেষ দিকের হাদিস বললাম, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে মুরতাদ হয় তাকে মৃত্যুদণ্ড দাও। এটা বুখারী শরীফের হাদিস। এখন কোন হাদিস নাসে, কোনটা মানসুখ, কোনটায় মাসালা হবে, কোনটায় রায় হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হাদিস শরীফ থেকে একটা হাদিস বের করে দিলেই তো আর হবে না, সেটার ব্যাখ্যাও তো আপনাকে দেখতে হবে। কি করলে হবে? এখন কি করলে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে, নাহও সরফ পড়তে হবে, 12-14 বছর ফিকহ তাফসীর উসুল পড়ার পর যখন বুখারী শরীফ ধরবেন তখন বুঝবেন। আর এমনি বাংলা তরজমা পড়ে কিছুই বুঝবেন না। ওকে, এটার জন্য একটা উদাহরণ মতো করে তরজমা করা যায়, বোঝার মতো করে তরজমা করা যায়। যদি আপনি রাগ না করেন আমি একটা উদাহরণ দিই। জি। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয়, এইচএসসির পর তারা 6 বছর পড়াশোনা করে, এটা তো নিশ্চয়ই আপনি জানেন। এখন এমবিবিএস এর বইগুলো সবই বাংলাতে আছে। এখন মনে করেন কেউ 5 পাস, 6 পাস, 10 পাস করে ঘরে বসে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়লো, তারপর ডাক্তারি করলো, রোগী মারা যাবে না? অথবা আপনি যদি দ্বীন শিক্ষার যে কাঠামো তার মধ্যে না এসে আপনি শুধু হাদিস শরীফ থেকে তরজমা বের করেন, তখন তো আপনি ভুল ফতোয়া দিবেন, আপনারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হুজুর, আমি প্রশ্ন করতেছি আপনাকে। আরে রায় দিচ্ছেন, আপনি এত দোষ ধরেন কেন? রায় দিচ্ছেন। দেখুন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 সুস্পষ্টভাবে এখানে আছে, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান আন আইয়ুব আন ইকরামাহ আন আলিয়ান হাররাকা কওমান ফাবালাগা ইবনে আব্বাস ফাকালা লাউ কুনতু আনা লাম উহাররিকহুম লিআন্না an-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুআযযিবু বিআদাবিল্লাহ ওয়া লাকাতালতুহুম কামা ক্বালা an-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3017। আমি আপনাকে মূল আরবিটা শোনালাম, এবার আপনি তর্জমাটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু লোক ধর্ম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। হযরত আলী তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস শোনার পর বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আগুন ব্যবহারকে নিষেধ করেছেন, বরং আমি হলে তাদেরকে তরবারি দিয়ে মৃত্যুদণ্ড দিতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে অর্থাৎ ঈমান আনলো না, তার প্রতি বাড়াবাড়ি চলবে না, সে মুসলিম না হোক, ইসলামের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেওয়া, সেটা ইসলাম দ্রোহিতা। যেভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড, ইসলাম দ্রোহিতার শাস্তিও সেজন্য মুরতাদের মৃত্যুদণ্ড। আপনি এই মুরতাদের মৃত্যুদণ্ডের জন্য যে উদাহরণটা দিলেন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলের, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটার মধ্যে আমি বললামই তো প্রফেটের জীবন দশায়, আপনি ভুল শুনছেন, আবার আপনাকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীন বদলে ফেলে তাকে মৃত্যুদণ্ড দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নির্দেশ। আর আমি আপনাকে আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কিন্তু আমি তো কোরআনে পাইতেছি যেটা এর সাথে এই কথা যেটা মিলতেছে না আসলে। সরি, আমি বলেন না কোরআনে কি পাইছেন বলেন, আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাকে। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন সেটা বলেন, আমি খুঁজে দেখতেছি। আমি তো আপনাকে বলে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন মুরতাদদের ব্যাপারে, তখনও মৃত্যুদণ্ডের হুকুম আসে নাই। শরীয়ত পরিপূর্ণ হয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। অতএব ইসলামের সূচনা লগ্নে বা প্রাথমিক অবস্থায় কোন বিষয়ে রুখসত দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, যেটাকে ফিকহের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় নাসিখ মানসুখ বলা হয়, রহিতকারী ও রহিত। অতএব আপনাকে আমি একটা রহিতকারী হাদিস শোনাইলাম, যেটার উপর আমল করতে হবে। হাদিসের মধ্যে যেটা রহিতকারী সেটার উপরই আমল করতে হয়। আমার এটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করতেছেন যে মুরতাদের যে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কোরআনেও আছে, বা কোরআনেও এরকম করে বলা আছে যে মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, বা যে ধর্ম ছেড়ে যাচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে?